অপরাজিতা বিল কার্যকর করাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সাংসদদের 11 জনের প্রতিনিধি দল। বিল পড়ে শোনাচ্ছেন প্রতিমা মণ্ডল। মাননীয় রাষ্ট্রপতি আপনাদের কথা। এই বিলটি ধর্ষণ মামলাগুলো দ্রুত কার্যকর নিষ্পত্তি নিশ্চিত করতে বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তাবিত হয়েছে, যাতে ন্যায় বিচার বিলম্বিত বা অস্বীকৃত না হয়। তদন্ত বিচার প্রক্রিয়ায় জন্য নির্ধারিত সময়সীমা চালু করার মাধ্যমে এই বিলটি জনসাধারণের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে এবং এমন নৃশংস অপরাধের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। এটি এফআইআর নথিভুক্ত করার পর 21 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবে এবং চার্জশিট দাখিল বাধ্যতামূলক করবে। বর্তমান বিধানে 2 মাসের অনুমতি রয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী ধর্ষণের অপরাধের জন্য নির্ধারিত শাস্তি, ন্যূনতম শাস্তি হলো আজীবন কঠোর কারাদণ্ড, সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা সকলে মিলে এই বিলটি যাতে পাস হয়, যেটি পড়ে আছে এখনো পর্যন্ত মাননীয় রাষ্ট্রপতির কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা সকল সদস্যগণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কাছে এই আর্জি জানিয়েছি যাতে বিলটি সম্পর্কে তিনি যথাযথ ব্যবস্থা নেন। हम तृणमूल कांग्रेस की तरफ से 11 दल की एक प्रतिनिधि दल राष्ट्रपति माननीय राष्ट्रपति जी के पास हम लोग गए थे। अपराजिता बिल, द अपराजिता वीमेन एंड चाइल्ड वेस्ट बंगाल क्रिमिनल लॉज अमेंडमेंट बिल 2024, वो बिल अभी भी राष्ट्रपति के पास पड़ा है, जो 6 सितंबर 2022 में पश्चिम बंगाल का जो 2024 में 6 सितंबर जो विधानसभा में पास हुए थे, सर्वदल सम्मति से सभी विरोधी दल ने उस पर सम्मति दिया है। सो उस बिल के बारे में हम लोग गए थे, राष्ट्रपति के पास बोला था इस बिल आपके पास है, आप इसके लिए जितना शीघ्र संभव आप इसके राय दीजिए। आपके राय के लिए हम लोग यहाँ पे आए हैं। মাননীয় রাষ্ট্রপতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সুন্দরভাবে তিনি গোটা বিষয়টা শুনেছেন। তিনি উদ্বিগ্ন মনে হয়েছে আমাদের। তিনি বলেছেন তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করবেন এবং দেখবেন। ये विषय पर उन्होंने पर्यालोचना करेंगे और जरूर देखेंगे विद प्रायोरिटी। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা সাংবাদিকদের মুখোমুখি হলেন। অপরাজিতা বিল যাতে দ্রুত কার্যকর হয় সেই আর্জি জানাতেই তারা রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যাতে দ্রুত দেখেন, পর্যালোচনা তিনি করবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল 11 জন সদস্য তাতে রয়েছেন, 9 জন মহিলা সাংসদ রয়েছেন। দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে আসছেন রাষ্ট্রপতি ভবন থেকে। কঠোর শাস্তি হোক বিজেপিও চায়, যেখানে সরকারি প্রমাণ লোপাট করছে সেখানে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব নয়। তৃণমূলকে কিন্তু পাল্টা খোঁচা দিচ্ছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, নির্ভয়া আইন তো ছিলই, আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে। আমরাও তার সমর্থক, আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা। কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কি থাকবে? সরকারই তো প্রমাণ লোপাট করছে। তো আপনি যতই কঠোর আইন আনুন না কেন, সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়।